নমস্কার বন্ধুরা, অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। আজকে সোমবার, দিনটা ছিল ৩রা মার্চ, মানে আজকে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। আজকে যদিও বাংলা, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মিনিট 10 আগে। ওই ঘড়িতে তখন 8:15-20 মতো বাজে। তোমাদের দাদা একটা টোটো বুক করে দিয়েছে, যেহেতু রিকের স্কুলের সিটটা পড়েছে বেশ অনেকটা দূরে, ওই বালিতে কিন্তু ঘুরে ফিরে যেমন শুনছি বেশ খানিকটা ভেতরে ঢুকতে হবে। তো প্রথম দিন ঘুরে ঘুরে যেতে, স্কুল চিনে আসতে একটু সময় লাগবে। যদিও আগে আমরা একদিন দেখে এসেছি, কিন্তু তাহলেও যে রাস্তাটা বাইকে করে গিয়ে দেখে এসেছি মোটামুটি 45 মিনিট 50 মিনিট মতো লাগবে। এবার এই সময়তে অফিস টাইম, পরীক্ষার সমস্ত স্টুডেন্টরা বেরোবে, রাস্তায় তো একটু ভিড় জ্যাম পাবই। ওই জন্যে তোমাদের দাদা বলল একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে, আর একটা টোটো বুক করে দিয়েছে। ওই আজকে আমাদের পৌঁছে দেবে স্কুলে, আবার স্কুল থেকে নিয়ে আসবে। আসলে আজকে শুধু না, এই কয়েকদিনের জন্যই ওকে বুক করা হয়েছে। আর স্কুল থেকে মহারাজ বলেই দিয়েছিলেন প্রত্যেক স্টুডেন্ট যেন স্কুলে একেবারে 9টার আগে এসে হাজির হয়। তো প্রথম পরীক্ষার যথেষ্ট চাপ নিয়ে ওরা একটুখানি এখন হালকা হতে চাইছে, নিজেদের মধ্যে আলোচনা কথাবার্তা বলে, আবার একটুখানি হাসি ঠাট্টাও এর মধ্যে হয়ে যাচ্ছে যে কে কতটা চিন্তাতে রয়েছে, সে কেউ রাত্রে ঠিকঠাকভাবে ঘুমাতে পেরেছে নাকি, এই সমস্ত কথা নিজেদের মধ্যে আলোচনা করে। তো দেখতেই পাচ্ছ যে স্কুলে সিট পড়েছিল সেখানে আমরা প্রত্যেকেই এসে পৌঁছে গেছি। আর স্কুল থেকে দুজন স্যারও এসছেন আমাদের সঙ্গে, ওই যে ওদিকে দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের গার্ড রয়েছে। এই যে এই স্কুলে সিট পড়েছে বালি নপট্টি হাই স্কুল। তো এখানে 3টে স্কুলের সিট একসঙ্গে পড়েছে। তো মোটামুটি স্যারেরা এসে গেছে, স্টুডেন্টরা এসে গেছে। এরই মধ্যে মহারাজ ভিডিও কল করে প্রত্যেককে দেখে নিয়েছে যে প্রত্যেকে এসে পৌঁছে গেছে। আবার এখানে সবাইকে দাঁড় করিয়ে একসঙ্গে ছবি তুলেও মহারাজকে পাঠানো হয়েছে যে হ্যাঁ, প্রত্যেকেই টাইম মতো এসে পৌঁছে গেছে। 9:45-টার মধ্যেই গেট খুলে ওদেরকে ঢোকাবে ভেতরে, আর 10টা থেকে তো পরীক্ষা। আর ওই দিকে সাদা ড্রেস পরে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও এই স্কুলে একই সঙ্গে সিট পড়েছে। প্রত্যেকেরই ভোকেশনাল পেপার, কিছু ওপেন স্কুলের স্টুডেন্টও আছে। সব মিলিয়ে সকলেই অপেক্ষা করছে যে মোটামুটি এত দিনের এত চিন্তা, এত ধৈর্য, আজকে মানে সমস্ত কিছুর একসঙ্গে পরীক্ষা শুরু হবে। সে ধৈর্যের পরীক্ষাই হোক আর পড়াশোনার পরীক্ষাই হোক। তো লাস্ট মোমেন্টে প্রত্যেকে আরেকটু প্রিপারেশান নিয়ে নিচ্ছে। স্যারেদেরকে সামনে পেয়েছে, তো স্কুলে ঢোকবার আগে যার যে ব্যাপারেই ছোটোখাটো ডাউট আছে সেটা ক্লিয়ার করে নিয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে স্যারেরাও বলল যে এক্ষুনি যে যার ব্যাগ বইপত্র সমস্ত যে যার গার্জেনের কাছে দিয়ে, ফোন টোন জমা দিয়ে, একদম ট্রান্সপারেন্ট বোর্ড, পেন্সিল বক্স, তারপর পেন যা যা সঙ্গে নিয়ে যাবার আছে, আর অবশ্যই একটা করে জলের বোতল যদিও প্রত্যেককেই বলেছিল 2টো করে আনতে, একটা নর্মাল জল আর একটা হচ্ছে ওআরএস বা নুনচিনির জল, ডাবের জল, যাই হোক কিছু। তো আমাদের ছেলেরা তো বাড়ি থেকে সকাল থেকে বেশিরভাগই কেউ খেয়ে আসেনি, কেউ অল্প ভাত খেয়েছে, তো কেউ অল্প জলখাবার খেয়ে এসছে। রিক তো আবার একেবারেই সকালবেলা, যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়েছি বাড়ি থেকে বললামই, অত সকালবেলা খেতেও পারে না, তারপর যথেষ্ট একটু টেনশনের মধ্যেও রয়েছে, তাই সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি। আমি টোটো করে আস্তে আস্তে যদিও জোর করে একটা বিস্কুট খাইয়ে দিয়েছি, আর সঙ্গে জল দিয়ে দিয়েছি যে যদি অসুবিধা হয় ওখানে একটু জল খাবে। তো স্টুডেন্টদের মধ্যে মানে রিকেদের বন্ধুদের মধ্যে 1-2জন এর মধ্যে একটু অসুস্থ হয়েছিল শুনলাম, বাড়িতে কয়েকদিন ধরেই খেতে পাচ্ছে না, একটু গা গোলানো ভাব, টেনশন থেকেই হোক বা হালকা হালকা গরম পড়তেও এই সময়তে শুরু করেছে, সেই সমস্ত কারণেই হোক। তো মহারাজ সেই সমস্ত শুনে সবাইকেই বলেছে সেরকম হলে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে যেন স্কুলে আসে। তো ওদের স্কুলে পরীক্ষার বেল পড়ে গেছিলো, ওরা ঢুকে গেছে, স্যারেরাও বেরিয়ে গেছে।
আর আমরা এখন যাচ্ছি স্কুলের পাশেই একটা মন্দিরে বসতে। তার আগে স্কুলের মাঠটা বেশ অনেকটা বড়, আর চারপাশের পরিবেশটাও দারুণ সুন্দর। খানিকটা দেখে মনে হচ্ছে কোন দূর গ্রাম্য পরিবেশে পৌঁছে গেছি। আর ওই পুকুর মানে ছোট্ট ডোবার মতো জায়গাটায় দেখো কত সুন্দর হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, এক ঝাঁক ছোট্ট ছোট বড় বিভিন্ন রকম হাঁস। ওখান থেকে একজন দেখলাম ছুঁড়ে ছুঁড়ে ওদেরকে জলে ফেললো, আর ওরা সুন্দরভাবে জল থেকে স্নান সেরে সাঁতার কাটতে কাটতে পাড়ে চলে এসছে। এবার টুকটুক করে উঠে যাচ্ছে যে যার ঘরের দিকে। তো আর সমস্ত গার্জেনরা মানে মায়েরা বাবারা যে যার ছেলে মেয়েকে যারা পৌঁছাতে এসেছিলেন তার মধ্যে দু একজন বেরিয়ে গেলেন, কারণ ওদের 10টা থেকে 1:15 পর্যন্ত পরীক্ষা। এখনো হাতে বেশ খানিকটা সময় আছে। তো কেউ টুকিটাকি কাজ সেরে আসবেন, আবার কারোর বাড়ি কাছে হলে সে বাড়িতে গিয়ে আবার ছুটির সময় আসবে। তো যেহেতু আমরা আজকে টোটো করে আসতে পুরো 1 ঘন্টা বলতে পারো সময় লেগেছে, যদিও একটুখানি রাস্তায় মাঝে মধ্যে দাঁড়াতে হচ্ছিল, তারপর ট্রেন লাইনে সেখানেও একটুখানি দাঁড়াতে হয়েছে বিভিন্ন রকম কারণে। তো মোটামুটি এমনি ঠিকঠাকভাবে আসলেও বললাম 45 থেকে 50 মিনিট মতো সময় লেগেই যায়। তো আমি আর বাড়ি ফিরবো না, দাদাকে বলে এসেছি, সে নাইট ডিউটি করে এসে ঘরে একটু রেস্ট নিচ্ছে। আর এই মাঠের সামনেই ছোটদের একটা সুন্দর পার্ক করা আছে। অনেক বাচ্চারাই দেখছি সকাল থেকে এসে স্লিপ খাওয়া, দোলনা চড়া, ওই দোলনাটাতে আবার ঘোরা, বিভিন্ন রকম মানে ওদের খেলার অ্যাক্টিভিটি রয়েছে, ওরা করে বেড়াচ্ছে। আর এখানে পাশাপাশি দুটো মন্দির, একটা শীতলা মা আর একটা কালী ঠাকুর আর কৃষ্ণের মন্দির। তো আমরা মায়েরা এখানেই একটুখানি বসে নিজেরা কথাবার্তা বলে সময় কাটাবো যতক্ষণ না ওদের পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষা শেষ হলে একসঙ্গে ফিরবো। এরা রিকের সমস্ত বন্ধুর মায়েরা, আর আমরাও মায়েরা খানিকটা বন্ধুই হয়ে গেছি এই 2 বছরে। তো ওদের পরীক্ষার বেল পাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে বসে নিজেরা কথাবার্তা বলছিলাম, দিয়ে এসে পৌঁছে গেছি। এই সময় তো একদম বেলায় প্রখর রোদ্দুরটা উঠেছে, স্কুলের সামনের মাঠটা রোদ্দুরে ফেটে যাচ্ছে। মোটামুটি সকলেই আস্তে আস্তে বেরোনো শুরু করেছে পরীক্ষা দিয়ে, আর প্রত্যেকের মুখেই দেখলাম সুন্দর একটা হাসি। প্রথম পরীক্ষা বাংলা ছিল, তো কোশ্চেন পেপার ওদের কথা অনুযায়ী বেশ ভালো এসছে, যথেষ্ট কমন পেয়েছে, আর খুব ভালোভাবেই পরীক্ষা দিয়েছে। তো প্রথম পরীক্ষাটা শুরু হওয়ার আগে যে যতটা টেনশানে ছিল, এখন মনে হচ্ছে অনেকটাই চাপমুক্ত। আগামীকাল যদিও ইংলিশ পরীক্ষা, আর এখন পরপর 5 দিনই 5টা পরীক্ষা হবে, আর বাদ বাকি 3টে পরীক্ষা যদিও লাস্ট 2 সপ্তাহ ধরে হবে। তো মোটামুটি সকলে বেরিয়ে পড়েছে, আর আমাদেরও টোটো এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে। চলো আমরাও বাদবাকি ছেলেদের সঙ্গে একটু কথা বলে আগামীকালের ওদের কি প্রিপারেশান নিয়েছে, কে কেমন, সেই সমস্ত বন্ধুরা বন্ধুদের মধ্যে ডিসকাস করে নিক। আর আমরাও আস্তে আস্তে বেরিয়ে যাব বাইরে। আমাদের টোটোটা যেহেতু এখন দুজনেই যাব, তো মোটামুটি বাদবাকি সিটটা ফাঁকা থাকবে। রিকের বেশ কয়েকজন বন্ধু আমাদের সঙ্গেই একসঙ্গে যাবে, ওদেরকে বেলুড় স্টেশনে নামিয়ে দিয়ে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, আর পেজটাকে ফলো করো যারা ফেসবুক থেকে দেখছো। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবার জন্য অনুরোধ রইল। আর সকলেই আশীর্বাদ করো যেন সমস্ত পরীক্ষার্থী খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট নিয়ে হাসি মুখে বেরিয়ে জীবনের নতুন আর একটা পথের উদ্দেশ্যে সফলভাবে এগিয়ে যেতে পারে।